সবার অন্তরে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। সামনেই দীপাবলি। দীপাবলি মানেই হচ্ছে আলোর উৎসব। আমরা প্রত্যেকে জানি যে 14 বছর বনবাস কাটিয়ে প্রভু শ্রী রাম লঙ্কা থেকে যখন অযোধ্যাপুরীতে ফিরেছিলেন, তখন অযোধ্যাবাসীগণ এই দীপাবলি অনুষ্ঠান পালন করেছিলেন। বাইরেটা তো পুরো আলোয় আলোয় ভরে যাবে, কিন্তু আমাদের অন্তরের অন্ধকার সেটাও কিন্তু কাটাতে হবে। তবেই সেই মনের মধ্যে পরম চেতনার আগমন হবে, যিনি শ্রীরাম। প্রভু রাম তখনই আমাদের মনে এসে বিরাজমান হবেন, প্রকাশিত হবেন, যখন কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা এই রকম যত রকমের অজ্ঞানতা আছে মন থেকে চিরতরে মুছে যাবে। রাম কথাটার অর্থ কিন্তু দুটো আমার খুব পছন্দের। একটা রাম মানে হচ্ছে, রা মানে হচ্ছে আলো, আর ম মানে হচ্ছে অভ্যন্তরীণ। তাহলে অভ্যন্তরে থাকা সেই আলোই হচ্ছে রাম। আর রাম কিন্তু আমাদের সবার মধ্যেই আছেন, সবার মধ্যেই তিনি সর্বদা বিরাজ করছেন, তবেই কিন্তু আমরা আছি। আর রামের আরেকটা অর্থ হয়, রাম সংস্কৃতের দুটি ধাতু রম আর ঘম দিয়ে তৈরি হয়েছে। রামের অর্থ হলো নিহিত থাকা বা স্থাপিত থাকা, আর ঘমের অর্থ হলো ব্রহ্মাণ্ডের শূন্যতা। তার মানে রামের অর্থ হলো ব্রহ্মাণ্ডের শূন্যতার মধ্যে যিনি সর্বদা বিরাজ, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডে যিনি বিরাজমান সেই পরম ব্রহ্ম। রামের অর্থ এই দুটো আমার অত্যন্ত পছন্দের। এবার বলি, রামকে জানতে হলে রামকে পড়তে হবে। আর আমরা সবাই জানি সন্ত কবি তুলসীদাসজির কথা। তিনি কিন্তু রামচন্দ্র আর বজরংবলীর একজন অনন্য ভক্ত ছিলেন। তিনি কিন্তু অবধি ভাষায় শ্রী রামচরিতমানস লিখে গেছেন, যাতে জনসাধারণ রামকে জানতে পারে, পড়তে পারে এবং জীবনে তাকে গ্রহণ করতে পারে। এর জন্য অবশ্য তাকে অনেক রকমের অত্যাচার সহ্য করতে হয়েছে, তার উপর তান্ত্রিক ক্রিয়া হয়েছে, তার পুঁথি চুরি করা হয়েছে, তার উপর অনেক রকমের দোষারোপ করা হয়েছে, তবুও কিন্তু জনসাধারণের জন্য তিনি এই মহান গ্রন্থ শ্রী রামচরিতমানস লিখে গেছেন। আর প্রভু রামকে জানতে হলে শ্রী রামচরিতমানসের থেকে উৎকৃষ্ট কোনো গ্রন্থ আর হতেই পারে না। আগামী পর্ব থেকে শ্রী রামচরিতমানস পড়ব এবং তার অর্থ এবং ব্যাখ্যা করব। সুতরাং এই রামময় পথে যেসব ভক্তরা চলতে চান, তারা কিন্তু রামচরিতমানস শুনতে আসতে পারেন। হরি ওম তৎসৎ।